আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি পশ্চিমবাংলার খুবই জনপ্রিয় একটি বিরিয়ানির রেসিপি, ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি রেসিপি। তো এই বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি এখানে পাত্রের মধ্যে নিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা অবশ্যই সাদা তেল বা সয়াবিন তেলে করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রামের মতো পেঁয়াজ। এখন পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব। তো বেরেস্তা বানানোর জন্য একদম হাই ফ্লেমে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। এখন এই বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে একবার নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ। আর লবণটা আমি দিয়েছি এখানে আলুর জন্য। খুব ভালো করে নেড়ে ছেড়ে এখন এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো রান্না করে নেব। ঢাকনাটা খুলে এখন এর মধ্যে অ্যাড করছি আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে খুব ভালো করে আবারও আলুগুলোকে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। তাহলে সব মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যাবে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো কুক হতে দিচ্ছি। তো আলুগুলো কুক হয়ে গেছে। এখন আলুগুলো একে একে আমি তুলে নিচ্ছি। আলুর গায়ে থেকে মশলাগুলো আমি সরিয়ে নিয়ে তবে ফ্রেশ আলুগুলো এখানে তুলে নিচ্ছি। আলুগুলো আমি 80%-এর মতো কুক করেছি, বাকিটা বিরিয়ানির দমের সময় কুক করব। এই গ্রেভির মধ্যে আরও 1 টেবিল চামচ আদা রসুনের বাটা দিলাম। দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংস। এখানে আমি 750 গ্রামের মতো চিকেন নিয়েছি। খুব ভালো করে এখন চিকেনটা কষিয়ে নেব। আগেও আমি লবণ দিয়েছি, তো এখন আমি এখানে মাংসের জন্য লবণ অ্যাড করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে কুক করে নেব। ঢাকনাটা আলগা করে চিকেনটা আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করছি বিরিয়ানির মশলা। আমি এখানে বাড়িতে বানানো বিরিয়ানি মশলা ব্যবহার করছি। এর আগেও আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি, সেখানে বিরিয়ানির মশলা কীভাবে বানাতে হয় সেখানে দেওয়া আছে। তো বিরিয়ানির মশলাটা দিয়ে চিকেনটা আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটা রান্না করে নিচ্ছি। ততক্ষণে আমি এদিকে একটা হাঁড়ির মধ্যে পানি বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য। দিয়ে দিলাম এর মধ্যে 1.5 টেবিল চামচ লবণ। লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিলে চালগুলো বা ভাতগুলো ভাঙবে না, ঝরঝরে হবে। 2 এলাচ আর 2 লবঙ্গ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে তেল। তেলটা দিলেও ভাতগুলো ঝরঝরে হয়, একটার গায়ে একটা ভাত লেগে থাকে না। তো একবার পানিটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল এখানে দিয়ে দিলাম। চালটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরিয়ে অ্যাড করে দিচ্ছি। ততক্ষণে এদিকে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এরকমই আমি গ্রেভি রাখবো। তখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম চিকেনের। এদিকে আমার ভাতটা বা রাইসটাও
হয়ে গেছে। 80% মতো আমি রাইসটা কুক করে নিয়েছি, বাকি 20% দমে দিয়ে হয়ে যাবে। এখন লেয়ারের জন্য আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুক করে রাখা বা রান্না করে রাখা আলুগুলো এরকম চিকেনের গ্যাপে গ্যাপে ভরে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি আলু বোখারা, আলু বোখারা দিলে বিরিয়ানি খাওয়ার সময় একটা টকটক ভাব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি খোয়া ক্ষীর। ঠিক এই সব উপকরণগুলো দাদা বৌদির রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। দাদা বৌদির রেস্টুরেন্টে এই দুধটা মোষের দুধ ব্যবহার করা হয়, আমি এখানে গরু দুধ ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি একটু মিঠা আতর, এটা দিলে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে। আমি চালটা বা ভাতটা 80% কুক করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে ভাতটা বা রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, একটা ভাতও ভাঙেনি। এখন ওপর থেকে আমি ভাতগুলো খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করা হয়ে গেছে। এখন আমি কালারটা এখানে ব্যবহার করছি। আজকে আমি কালারটা একটু অন্যরকমভাবে ব্যবহার করছি। আমি এখানে কেশরি রেড এবং কেশরি দুটো কালারই ব্যবহার করছি। আর এইভাবে ওপর থেকে হালকা হালকা পাউডার দিয়ে দিচ্ছি। আমি একটা দুধে বা পানিতে গুলে ব্যবহার করছি না, এইভাবে পাউডার দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব ভালো আসবে। আর এই কালারের উপরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কেওড়া ওয়াটার বা কেওড়া পানি। দুধের সঙ্গে পানির সঙ্গে গুলে দিলে সারা ভাতে মাখো মাখো হয়ে যায়, কালারটা ভালো লাগে না। এইভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তখন ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির যে মশলা, সেটা দিয়ে দিচ্ছি। সব সাইডে খুব ভালো করে বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে গাওয়া ঘি। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমার এই ঢাকনাটার চারপাশে কোনো রকম ফাঁকা বা ছিদ্র কিচ্ছু নেই। তো দমটা আমি এই পাত্রতেই দিচ্ছি। আর এরকম একটা লোহা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। প্রথমে হাই হিটে এটা আমি 10 মিনিট রেখে দিয়েছি, তারপর একদম লো হিটে 15 মিনিট, আর সবশেষে 5 মিনিট হাই ফ্লেমে আমি এটা দম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা দম হয়ে গেছে। এখন আমি এটা একটা গামলাতে উল্টে নিচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে চিকেনগুলো হয়ে গেছে। তো আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো আজকের আমার বিরিয়ানির রেসিপি। কমেন্টে অবশ্যই জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। একদম দাদা বৌদির স্টাইলের বিরিয়ানি। আপনি খেলে বুঝতেই পারবেন না যে এটা দাদা বৌদির রেস্টুরেন্ট থেকে কেনা না বাড়িতে বানানো। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।